জেগে উঠছে ঘুমন্ত বাঘ, কাউকে ছাড়বে না তুরস্ক, ঘুম হারাম ইসরায়েলের। ইরানের যুদ্ধের প্রস্তুতি, শত্রুর ঘুম হারাম। ইরানের মিসাইল ভাঙার প্রস্তুতি, যে কোনো সময়ে হানতে পারে আঘাত। ইসরায়েলকে খামেনির হুঁশিয়ারি, দেওয়া হবে দাঁত ভাঙা জবাব। চীন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা চরমে, সংঘাতের আশঙ্কা বাড়ছে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির ভিতরে নতুন করে আলোচনায় তুরস্ক। এক সময় যার কণ্ঠ ছিল নীরব, আজ সেই ঘুমন্ত বাঘ জেগে উঠেছে, আর তার গর্জনে কেঁপে উঠছে দখলদার শক্তি, বিশেষ করে ইসরায়েল। তুরস্কের দৃঢ় বার্তা, এবার আর নীরব নয়। গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা যখন আবারও নতুন মাত্রায় পৌঁছেছে, তখন বিশ্ব যখন নীরব, ঠিক তখনই সরব হয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান স্পষ্ট ভাষায় বলেছেন, যারা শিশুদের হত্যা করে শান্তি চায় তারা ভণ্ড। আমরা দেখছি, জানি এবং এবার জবাবও দেব। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি যেন এক জাতীয় প্রতিজ্ঞা। তুরস্ক বলছে, দখলদারদের খেলা আর বেশি দিন চলবে না। আঙ্কারায় জবাব। সাম্প্রতিক শত শত নারী ও শিশুর মৃত্যুতে সারা বিশ্বের বিবেক নীরব। পশ্চিমা মিডিয়া যেখানে ঘটনাকে রক্ষা কবচ বলে চালিয়ে দিচ্ছে, তুরস্ক বলছে স্পষ্ট করে এটি গণহত্যা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার তীব্র প্রতিবাদ জানিয়েছে, আন্তর্জাতিক আদালতেও ন্যায় বিচারের আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রস্তুতি শুধু কথায় নয়, কাজে। তুরস্ক এখন আর কেবল প্রতিবাদে সীমাবদ্ধ নয়, সামরিক খাতে তাদের বিপুল উন্নয়ন স্পষ্ট বার্তা দিচ্ছে। বাইরাক্তার TB2 ড্রোন, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, নিজস্ব নৌবহর এবং আধুনিক ট্যাঙ্ক প্রস্তুতির মাধ্যমে তুরস্ক নিজেদের আত্মনির্ভর করেছে। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্ক শুধু কূটনৈতিকভাবে নয়, সামরিকভাবেও এক নতুন যুগে প্রবেশ করেছে। ইসরায়েলের মতো একটি প্রযুক্তি নির্ভর শক্তির বিরুদ্ধে তুরস্ক এখন পাল্লা দিতে প্রস্তুত। মুসলিম বিশ্বের আশা তুরস্ক। আরব বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে, সেখানে তুরস্ক দাঁড়িয়েছে একদম উল্টো পথে। সাধারণ মুসলমানদের কণ্ঠে এখন একটাই কথা, তুরস্কই একমাত্র সাহসী জাতি যারা ইসরায়েলকে চোখ রাঙাতে পারে। ইসরায়েলের উদ্বেগ বাড়ছে। তুরস্কের এই কঠোর অবস্থান ইসরায়েলকে কূটনৈতিক চাপের মুখে ফেলেছে। ইতিমধ্যেই কিছু ইসরায়েলি মিডিয়া রিপোর্টে দেখা গেছে, তুরস্কের আচরণকে উস্কানিমূলক বলা হয়েছে। এমনকি কিছু ইসরায়েলি বিশ্লেষক বলছেন, এরদোয়ান শুধু রাজনৈতিক নেতা নন, তিনি মুসলিম বিশ্বের নতুন প্রতীক হয়ে উঠছেন। শান্তির নামে আগ্রাসন আর চলবে না। তুরস্ক বলছে, শান্তি শব্দটিকে যারা ঢাল বানিয়ে গণহত্যা চালায়, তাদের মুখোশ এবার খুলে যাবে। প্রতিটি শিশু যদি রক্তে ভিজে যায়, তাহলে সেই দাগ শুধু ইসরায়েলের হাতেই নয়, যারা চুপ করে থাকে তাদের হাতেও থাকবে। শেষ কথা, তুরস্কের ঘুমন্ত বাঘ জেগে উঠেছে। ইসরায়েল আর আগের মতো নিশ্চিন্ত থাকতে পারবে না। মুসলিম বিশ্বের হৃদয়ে এখন জেগে উঠেছে আশার আলো, যেখানে তুরস্ক শুধু একটি রাষ্ট্র নয়, হয়ে উঠছে এক প্রতিরোধ, এক প্রতিশোধ, এক প্রতিজ্ঞার নাম। ইরানের যুদ্ধের প্রস্তুতি, শত্রুর ঘুম হারাম। ইরানের সামরিক বাহিনী সম্প্রতি তাদের যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করেছে বলে জানা গেছে। দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান যে কোনো ধরনের আগ্রাসনের মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। তাদের মতে, ইরানের শত্রুদের এখন ঘুম হারাম হওয়ার সময় এসেছে। ইরানের এই সামরিক তৎপরতা এবং হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই অঞ্চলে ইতিমধ্যেই চলমান সংঘাত এবং উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, আমাদের সামরিক শক্তি এবং প্রযুক্তিগত উন্নয়ন শত্রুদের জন্য একটি সতর্কবার্তা। আমরা শুধু প্রতিরক্ষায় নয়, যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম। তিনি আরও যোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা শত্রুদের জন্য বড় হুমকি। ইরানের এই সক্ষমতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্তরেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সামরিক শক্তি এবং প্রযুক্তিগত উন্নয়ন মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। গত কয়েক মাস ধরে ইরান তার সামরিক মহড়া এবং অস্ত্র পরীক্ষা বাড়িয়েছে। সম্প্রতি দেশটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উন্মোচন করেছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই প্রস্তুতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম নিয়ে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে এবং নতুন এই অস্ত্র পরীক্ষাগুলো সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। ইরানের এই যুদ্ধ প্রস্তুতির পিছনে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান উত্তেজনা এবং ইসরায়েলের সঙ্গে তাদের দীর্ঘদিনের বৈরিতা প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
ইরান বারবার ইসরায়েলি হুমকির বিরুদ্ধে সতর্ক করে আসছে এবং তাদের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের নেতারা বলেছেন, ইসরায়েল যদি ইরানের উপর কোনো হামলা চালায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা কূটনৈতিক সমাধানের পক্ষে, কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো হুমকি বা আগ্রাসন হলে আমরা কঠোরভাবে এর জবাব দেব। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অনেক দেশেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দিয়েছে। তবে ইরান এখনও যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে, তবে তাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার শর্তে। ইরানের এই যুদ্ধ প্রস্তুতি এবং হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। এই অঞ্চলে ইতিমধ্যে ইয়েমেন, সিরিয়া, ইরাক এবং লেবাননে চলমান সংঘাত রয়েছে। ইরানের সামরিক তৎপরতা এই সংঘাতগুলোর সঙ্গে যুক্ত হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি উত্তেজনা আরো বাড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে। ইরানের নেতৃত্ব বলেছে তারা শান্তি চায়, কিন্তু তাদের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় তারা কোনো ধরনের আপোষ করবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা কূটনৈতিক সমাধানের পক্ষে, কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো হুমকি বা আগ্রাসন হলে আমরা কঠোরভাবে জবাব দেব। এই পরিস্থিতিতে বিশ্ববাসীর চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। এখন দেখা যাক এই অঞ্চলে শান্তি ফিরবে নাকি নতুন কোনো সংঘাতের দিকে এগোবে এই পরিস্থিতি। ইরানের যুদ্ধ প্রস্তুতি এবং তাদের হুঁশিয়ারি শত্রুদের ঘুম হারাম করে দিয়েছে, কিন্তু এই উত্তেজনা কতদূর যাবে তা এখনো অনিশ্চিত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের মিসাইল ভান্ডার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে যে কোনো সময় লক্ষ্যভেদী আঘাত হানতে সক্ষম। এই ঘোষণা এসেছে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই, বিশেষ করে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের চলমান তৈরির বৈরিতার প্রেক্ষাপটে। ইরানের বিপ্লবী গার্ড IRGC এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা আজ বলেন, আমাদের মিসাইল সিস্টেমগুলো সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং যে কোনো হুমকির জবাব দিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও উল্লেখ করেন যে ইরানের দূরপাল্লার, মধ্যপাল্লার ও ক্রুজ মিসাইলগুলো নির্ভুলভাবে শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। গত কয়েক মাস ধরে ইরান তার সামরিক শক্তি প্রদর্শন করে আসছে, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন মিসাইল পরীক্ষা ও সামরিক মহড়া। বিশেষজ্ঞদের মতে ইরানের মিসাইল ও প্রযুক্তি তাদের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যা আঞ্চলিক শক্তি হিসেবে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করছে। মধ্যপ্রাচ্যে চলমান জটিল পরিস্থিতিতে ইরানের এই ঘোষণা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইরানের সামরিক তৎপরতা নিয়ে সতর্কতা জারি করেছেন এবং কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন। ইরান দাবি করে আসছে যে তাদের প্রতিরক্ষা কৌশল সম্পূর্ণরূপে প্রতিরোধমূলক এবং কেবলমাত্র জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। তবে ইসরায়েল ও তার মিত্ররা ইরানের মিসাইল কর্মসূচিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখেছে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে যদি কোনো পক্ষ একতরফা কোনো সামরিক পদক্ষেপ নেয়। বিশ্ব সম্প্রদায় এখন কঠোর নজরদারি রাখছে ইরান ও তার প্রতিপক্ষদের পরবর্তী কার্যক্রমের দিকে। ইসরায়েলকে খামেনির হুঁশিয়ারি দেওয়া হবে দাঁত ভাঙা জবাব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনমূলক পদক্ষেপ নিলে তা হবে ভয়ানক ভুল এবং এর জন্য ইসরায়েল দাঁত ভাঙা জবাব পাবে। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। গতকাল এক সামরিক সমাবেশে ভাষণ দিয়ে খামেনি বলেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে সামান্যতম ভুলও করে তাহলে আমাদের প্রতিশোধ হবে ধ্বংসাত্মক। আমরা শক্তি পরীক্ষার জন্য অপেক্ষা করছি না, কিন্তু আমাদের শত্রুরা যেন কোনো ভুল ধারণা না পায়। আমরা তাদের যে কোনো হামলার জবাব দিতে পুরোপুরি সক্ষম। খামেনির হুঁশিয়ারি এসেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি জোরালো সমালোচনার পরিপ্রেক্ষিতে। গত সপ্তাহে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের একটি পরমাণু স্থাপনায় তৎপরতা বৃদ্ধির কথা উল্লেখ করে সতর্কতা জারি করেছিল। ইরানের সামরিক প্রস্তুতি ও আঞ্চলিক উত্তেজনা ইরানের বিপ্লবী গার্ড IRGC সম্প্রতি তাদের মিসাইল ও ড্রোন সক্ষমতা নিয়ে কয়েকটি মহড়া পরিচালিত করেছে। গত মাসে পারস্য উপসাগরে ইরানের একটি উচ্চগতির মিসাইল পরীক্ষা মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের নজর কেড়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের দূরপাল্লার মিসাইলগুলি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে ইরানের হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং বলেছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান যদি কোনোভাবে আমাদের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে তাহলে আমরা তা মোকাবেলায় সব প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের হুমকিকে অস্থিতিশীলকারী বলে আখ্যায়িত করে বলেছে যে তারা ইসরায়েলের পাশাপাশি রয়েছে। অন্যদিকে রাশিয়া ও চীন উভয় পক্ষকে সংহত হওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিবও মধ্যপ্রাচ্যে নতুন করে
সংঘাত এড়াতে জরুরি কূটনৈতিক আলোচনার তাগিদ দিয়েছেন। পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার চেষ্টা করে তাহলে পুরো অঞ্চলে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইরান ইতিমধ্যে তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর হিজবুল্লাহ, হাউথি, ইরাকি মিলিমিশিয়া সহ তাদের মাধ্যমে ইসরায়েল ও মার্কিন স্বার্থে আঘাত হানার সক্ষমতা রাখে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং বিশ্ব নেতারা যে কোনো বিস্ফোরক পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছেন। তবে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ হলে তার প্রভাব গোটা বিশ্বে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা চরমে, সংঘাতের আশঙ্কা বাড়ছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি পদক্ষেপে বৈশ্বিক উত্তেজনা চরম পৌঁছেছে। বাণিজ্য, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও সামরিক প্রস্তুতির নানা ক্ষেত্রে দুই পরাশক্তির মধ্যে সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। বাণিজ্য যুদ্ধের নতুন ধাপ। যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনা পণ্যের উপর 34% রিসিপ্রোক্যাল ট্যারিফ আরোপ করেছে, যা পূর্ববর্তী শুল্ক সহ মোট 54% পর্যন্ত পৌঁছেছে। কিছু পণ্যে এই হার 76% পর্যন্ত হয়েছে। এর প্রতিক্রিয়ায় চীনও 34% পাল্টা শুল্ক আরোপ করেছে এবং যুক্তরাষ্ট্রের কিছু প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বিশেষ করে চীন বিরল খনিজ ও ম্যাগনেটের রপ্তানি সীমিত করেছে, যা বৈশ্বিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে ব্যাপক প্রভাব ফেলতে পারে। সামরিক প্রস্তুতি ও হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের একজন 4 তারকা জেনারেল মাইকেল মিনিহান সম্প্রতি একটি মেমোতে উল্লেখ করেছেন যে 2025 সালের মধ্যে চীনের সঙ্গে যুদ্ধ হতে পারে, বিশেষ করে তাইওয়ান ইস্যুতে। তিনি তার বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, যদিও পেন্টাগন এই মন্তব্যকে ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছে। তবে এটি দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার ইঙ্গিত দেয়। চীনও সামরিক প্রস্তুতি জোরদার করেছে। বেইজিং এর উপকণ্ঠে বেইজিং মিলিটারি সিটি নামে একটি বিশাল সামরিক কমান্ড সেন্টার নির্মাণ করেছে, যা বিশ্বের বৃহত্তম হতে পারে। এতে আন্ডারগ্রাউন্ড বাংকার সহ বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা থাকবে। সাইবার হামলা ও নিরাপত্তা উদ্বেগ। চীন গোপনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে। ভোল্ট টাইফুন নামক এই সাইবার আক্রমণে যুক্তরাষ্ট্রের জ্বালানি, পরিবহন ও যোগাযোগ খাতে প্রভাব পড়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন চীন ভবিষ্যতে আরও সাইবার হামলা চালাতে পারে। জাতিসংঘে চীনের অভিযোগ। চীন আগামী 23 এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি আনুষ্ঠানিক বৈঠক আহ্বান করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতির বিরুদ্ধে অভিযোগ তোলা হবে। চীন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও বাণিজ্যিক নীতিকে বৈশ্বিক শান্তি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। বিশ্ব অর্থনীতিতে প্রভাব। এই উত্তেজনার ফলে বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া তাদের এআই চিপ রপ্তানিতে সীমাবদ্ধতার কারণে $5.5 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশ্ববাজারে শেয়ার মূল্য হ্রাস পেয়েছে এবং সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণ না আনা যায় তবে তা ভবিষ্যতে বড় ধরনের সংঘাতে রূপ নিতে